গভীর রাতে 10 জন উপদেষ্টা গোপনে দেশ ছাড়ছে। বিমানবন্দরে সবাই একসাথে গ্রেফতার হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন 10 জন উপদেষ্টাকে একসাথে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এবং সাধারণ জনতা তাদেরকে ঘেরাও করে ধরেছে। আজকে মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই। তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে অভিনেত্রী বাঁধনও নেই, তিনিও পালিয়ে গেছেন। তবে কোথায় গেছেন তা স্পষ্ট নয়। মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট ছড়িয়ে গেছে। আওয়ামী লীগ কি তবে ফিরছে, আর ফিরেই সোজা জেলে ভরবে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিষয়টি আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে তিনি নিজে মামলা করবেন। শুধু একটি নয়, গুণে গুণে 4টি অপরাধের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানো হবে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে। সংবিধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অন্তত 4টি মামলার ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, যাকে অন্যায়ভাবে মোহাম্মদ ইউনূস গ্রেফতার করে জেলে রেখেছিলেন, এবার তিনি স্পষ্ট করে বলেছেন ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, সংবিধান লঙ্ঘন, এই বিষয়ে অন্তত 4টি মামলা হতে পারে। সব পালাচ্ছে এবং লুটেরার দল পালানোর জন্য ফন্দি ফিকির করছে। এরা আগেই জানতো, আগেই টের পেয়েছিল এবং টের পেয়েছিল বলেই এরা তাদের কূটনৈতিক পাসপোর্ট আগে থেকেই জমা দিয়ে বিদেশি বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়েছিল। লুটেরার দলের মধ্যে আইজিপিও কি ছিল, সেও তো আগের পাসপোর্ট নাকি জমা দিয়ে। আসসালামু আলাইকুম। মাত্র 10 থেকে 12 দিন হয়েছে আমাদের অন্তর্বর্তী সরকার পরিবর্তন হয়েছে। তো ডক্টর ইউনূসের হাতে বা তারই উপদেষ্টা পরিষদ সম্পর্কে যতগুলো তথ্য এই মুহূর্তে দুদকে জমা পড়েছে, রেকর্ড হয়েছে। তো আমরা যখন দুদকে এই ইউনূস সরকার বা তার উপদেষ্টাদের বিরুদ্ধে যখন এই অভিযোগ দেখলাম, তখন আমাদের অনেকের কাছে মনে হলো যে আসলে এটা কি সত্য নাকি জাস্ট একটা রিউমার সরকার পরিবর্তনের পর। কিন্তু যারা মনে করছেন যে না ভাই এগুলো রিউমার, তাদের জন্য আজকে এই ভিডিওটা দিচ্ছি। দর্শক, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে যে পরিমাণ টাকা লুটপাট এবং দুর্নীতি হয়েছে তা কিন্তু এখন রেকর্ড পর্যায়ে চলে গিয়েছে। আমরা দেখেছি যে দুর্নীতি দমন কমিশনে একের পর এক কয়েক হাজার হাজার অভিযোগ আসতেছে যে এই সরকারের বিরুদ্ধে। এই অন্তর্বর্তী সরকার বিগত 18-19 মাস এই দেশটা কোন পর্যায়ে নিয়ে গেছে এরকম অভিযোগ আসতেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে উপদেষ্টারা, কিছু উপদেষ্টা এর আরো আগেই, নির্বাচনের আগেই পালিয়ে গেছে, আর কিছু উপদেষ্টা অলরেডি পালানোর জন্য তারা প্রস্তুত, আর কিছু উপদেষ্টা আছে তারা কিন্তু অন্য উপদেষ্টাদের মুখোশ খুলে দিচ্ছে। দর্শক, আমরা এই ভিডিওতে দেখে আসি যে বিগত 17 থেকে 18 মাস এই উপদেষ্টারা কি পরিমাণ দুর্নীতি করেছে এবং কি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে। চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সব পালাচ্ছে এবং লুটেরার দল পালানোর জন্য ফন্দি ফিকির করছে। এরা আগেই জানতো, আগেই টের পেয়েছিল এবং টের পেয়েছিল বলেই এরা তাদের কূটনৈতিক পাসপোর্ট আগে থেকেই জমা দিয়ে বিদেশি বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়েছিল। লুটেরার দলের মধ্যে আইজিপিও কি ছিল, সেও তো আগের পাসপোর্ট নাকি জমা দিয়েছে। তারা সব প্রস্তুতি নিয়ে আছে, দেশে বাইরে যাবে উপদেষ্টারা। এর আগে 8 জন আরো 1 মাস আগেই তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে দিয়েছিল। তাদের পাসপোর্ট জমা দিয়ে তারা আবার রেগুলার পাসপোর্টে ফেরত গিয়েছিল এবং অলরেডি বিভিন্ন দেশের তারা ভিসা লাগিয়ে রেখেছে। এবং ইতিমধ্যেই খবর যে ডক্টর ইউনূসের আশপাশ যেই তার চাটুকার দিয়ে ঘেরা ছিল, সেই চাটুকারদের অনেকেই দেশ থেকে চম্পট দিয়েছে। চম্পট দেওয়ার সময় কে কত নিয়ে গেছে সেই হিসাব যদিও এখনো সামনে আসেনি, কিন্তু নিশ্চয়ই সামনে আসবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তারা পালানোর ধান্দা করছে, এটা চারদিকে এখন ওপেন সিক্রেট। এরা নিজেদের ঘর থেকে বেরোচ্ছে না, এরা নিজেদের সরকারি বাড়িটাও পর্যন্ত ছাড়ছে না। বারবার বলছে মব আতঙ্কে ভুগছে। যেই মব দিয়ে তারা 18 মাস এই দেশটাকে শাসন করেছিল, সেই মবের ভয়ে এক একটা এখন ইঁদুর হয়ে গড়কোনো হয়ে বসে আছে। আমাদের সামনে যে খবর, সেই খবরে বলা হচ্ছে বিদেশ যাচ্ছেন অনেক উপদেষ্টা। কি কি আছে সেখানে? সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস পর রবিবার তার পুরনো কর্মস্থল ইউনূস সেন্টারে যোগ দিয়েছেন। অন্য উপদেষ্টা ও বিশেষ সহকারীদের মধ্যে কয়েকজন ফিরেছেন পুরনো পেশায়, কয়েকজন চলে গেছেন বিদেশে কয়েকজন চলে গেছেন অলরেডি, আরো কয়েকজন বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেউ খুঁজছেন চাকরি, সরকারি বাসা ছাড়া নির্দেশনা আসায় যাদের ঢাকায় বাড়ি রয়েছে তারা সেখানে ফেরার প্রস্তুতি শুরু করেছেন। যাদের বাড়ি নেই তারা নতুন বাসা খুঁজছেন। কেউ আবার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বিএনপির সিনিয়র নেতাদের দুয়ারে ধর্ণা দিচ্ছেন। তবে বেশিরভাগ উপদেষ্টা এখন বাসাতেই সময় কাটাচ্ছেন। জনসমক্ষে তাদের তেমন দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে কোনো কোনো উপদেষ্টা ও বিশেষ সহকারীর মধ্যে মব আতঙ্ক বিরাজ করছে। যারা ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন তারাও সাবধানতার সঙ্গে চলাফেরা করছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে দায়িত্বে থাকাকালীন যেসব উপদেষ্টা নিজের দপ্তর সামলাতে না পারলেও বেশি কথা বলে মিডিয়া কাভারেজ পেতে চেষ্টা করেছেন, তারা এখন বেকায়দায় পড়েছেন। বিশেষ করে যারা ক্ষমতার চর্চা করতে গিয়ে ধরাকে সরাগ জ্ঞান করেছেন, নানা চলাকলায় 5 বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, সংবিধান ও মুক্তিযুদ্ধকে নানাভাবে প্রশ্নবিদ্ধের চেষ্টা করেছেন, তাদের প্রতি সাধারণ মানুষ ভীষণ ক্ষুব্ধ।
এর মধ্যে ক্ষমতা দীর্ঘায়িত করতে 3-4 জন উপদেষ্টার বিরুদ্ধে রাষ্ট্রপতিকে অপসারণ করে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির চেষ্টা, রীতি ভঙ্গ করে এক রাতের মধ্যে বিশ্বের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ ও মব সন্ত্রাস উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। নির্বাচন পিছিয়ে দিতে প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টির অভিযোগ রয়েছে তাদের কারো বিরুদ্ধে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও তাদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। তারেক রহমান কি ভুলে যাবেন, বিএনপি নেতৃবৃন্দ কি ভুলে যাবে যে আজকে যে ক্ষমতায় তারা এসেছেন, এই ক্ষমতায় আসতে দিতে কোন উপদেষ্টা চাননি? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময় জাতীয় নাগরিক পার্টির নেতারা এসব উপদেষ্টাকে ক্ষমতায় বসার সুযোগ করে দিল। এখন তারাও এদের কাজে কর্মে ক্ষোভ প্রকাশ করছেন। এসব কারণে অনেকে লোকচক্ষুর অন্তরালে সময় পার করছেন বেশিরভাগ উপদেষ্টা। এই কারণে 21 ফেব্রুয়ারিতে শহীদ মিনারে দেখা যায়নি অন্তর্বর্তী সরকারের কাউকে। তবে বিতর্ক এড়িয়ে নীরবে কাজ করে যাওয়া উপদেষ্টাদের অনেকে ফিরেছেন স্বাভাবিক জীবনে। এর মধ্যে নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন উপদেষ্টার পদ ছাড়লেও গতকাল হাতিয়ায় যান উপদেষ্টা থাকাকালীন তার বাস্তবায়ন করা কাজ দেখতে। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হাতিয়ার একটা ফেরি চালু করেছিলাম, সেটা কি অবস্থা তা সোমবার দেখতে এসেছি। এখানকার মানুষ খুব খুশি। এখানে এসে কোস্টগার্ডের সব ধরনের সহযোগিতা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি সবার কাছ থেকে। ঢাকাতেও নিয়মিত বাজার ঘাটে যাচ্ছি। উপদেষ্টা থাকাকালীন সরকারি বাসভবনে উঠিনি, নিজের গাড়ি ও ড্রাইভার ব্যবহার করেছি, বাসা থেকে খাবার নিয়ে খেয়েছি। ফলে পদ ছাড়ার পর কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি। খুব আরামে আছি। শিগগিরই বিশ্ববিদ্যালয়ে যাব, গবেষণা লেখালেখি শুরু করবো। সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ওয়াহিদ্দিন মাহমুদ, ফরিদা আক্তার, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোস্তফা সরোয়ার ফারুকী সহ হাতে গোনা কয়েকজন ছাড়া বেশিরভাগ উপদেষ্টা, বিশেষ সহকারী ও প্রেস উইং সদস্য সরকারি বাসভবনে ওঠেন। তাদের বেশিরভাগই এখনো সরকারি বাসভবন ছাড়েননি। বর্তমান সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টার জন্য 1 মাসের ব্যবধান রয়েছে। আপনারা এর আগে আমরা বিস্তারিত এই সম্পর্কে জানিয়েছি। এবার উপদেষ্টা কে কোথায় যাচ্ছেন? সরকারের 3 জন উপদেষ্টা যারা সবচেয়ে বড় বিতর্কিত, তারা দেশের বাইরে পা রাখার সাহস করছেন না। তাদের প্রত্যেকেরই ভিসা আছে, কিন্তু যে কোনো সময় মানব আতঙ্কে পড়তে পারেন, যে কোনো সময় সরকারের কোনো সিদ্ধান্তের মুখে পড়তে পারেন। সেই জন্য উপদেষ্টারা বুঝে শুনে সরকারের সঙ্গে লিয়াজও করে পা বাড়ানোর চেষ্টা করছেন বলেই সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই। তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক আর আসিফ মাহমুদ পালিয়েছেন দুবাই। তবে এখনো কুমিল্লায় অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে অভিনেত্রী বাঁধনও নেই, তিনিও পালিয়ে গেছেন। তবে কোথায় গেছেন তা স্পষ্ট নয়। মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট ছড়িয়ে গেছে। এমন অবস্থায় অনেকে সন্দেহাতীত প্রশ্ন তুলেছেন, গণ অভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া সেই সমন্বয়করা সত্যি কি পালিয়ে গেছেন? তবে হঠাৎ কেন তাদের পালাতে হলো, এমন প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিক নাজমুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ব্যাংকক সার্জিস চলে গেছে, কুমিল্লায় হাসনাত, আসিফ দুবাই। এরপর তিনি আরও একটি পোস্ট করে জানতে চান আসিফ নজরুল কই। নিষিদ্ধ সংগঠনের সাবেক এই নেতা এর আগে আরও একটি পোস্ট করে লিখেছেন, সব ভাগছি কেন, তোরা তো মুজিবাদের কবর দিবি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আচ্ছা, বাঁধন আপু কই? এভাবেই আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকার এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সমন্বয়কদের বিরুদ্ধে পালিয়ে গেছেন বলে পোস্ট করেন, যা সম্পূর্ণ গুজব। তবে এমন পোস্টের প্রেক্ষিতে নেটিজেনরা করছেন নানা সমালোচনা। সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন, রাতে উপদেষ্টারা সব পালিয়ে গেছে, হাসিনা আপাকে বলেন দেশে চলে আসতে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এসব পোস্ট শেয়ার করে অনেকে ক্যাপশনে লিখেছেন, নাজমুল ভাই ঠিক বলেছেন, ভোরবেলা উঠে দেখি ঢাকা শহরে সব মানুষ পালিয়ে গেছে, রাস্তায় কোনো মানুষ নেই, মেট্রো রেলটাও নেই, বোধহয় ওরা মেট্রো রেল নিয়ে গেছে। এদিকে আবার অনেকে লিখেছেন, সারা রাত শুনলাম সবাই পালিয়ে যাচ্ছে, সকালে উঠে দেখি ঘটনা সত্যি, কাউকে তো কোথাও দেখা যাচ্ছে না, না সচিবালয় না রাজপথে, নিজেও দেখলাম কাঁথার নিচে লুকিয়ে আছি। ঘটনা তাহলে সত্যি? দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে উপদেষ্টারা যে পরিমাণে দুর্নীতি করেছে অল্প কয়েকদিনে, এটা যদি অন্য কোনো দল করে থাকতো তাহলে তাদেরকে ক্ষমতা থেকে গা ধরে নামিয়ে দেওয়া হতো। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।